পর্যন্ত খবর পায়, বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কথা অনুযায়ী এসব জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখনো পানিবন্দী আছে প্রায় ৮,৮১,০০০ পরিবার এবং এই বন্যায় এখন পর্যন্ত প্রায় মারা গিয়েছে ১৩ জন। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ বন্যায় ক্ষয়ক্ষতি এবং বন্যায় ভয়াবহভাবে আটকে পড়েছে এবং তারা বন্যা কবলিত হয়ে পড়েছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি আলোচনা চলছে যে জেলাটি নিয়ে, সেটি হচ্ছে ফেনী। ফেনীর প্রায় সবটুকু অঞ্চলেই পানির নিচে চলে গেছে। সংবাদ সংস্থা থেকে পাওয়া খবরে এখন পর্যন্ত জানা গেছে, ফেনীর প্রায় ৩ লাখ মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছে এবং এ পর্যন্ত ২০,০০০ মানুষকে বিভাগ করে আশ্রয়কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। ফটিকছড়ির ২১টি ইউনিয়নের মধ্যে ১৯টিতেই এখন পর্যন্ত পানি আছে বলে দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি সেতু ভেঙে পড়ায় কসবা উপজেলার সাথে আখাউড়া উপজেলার সড়ক সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত আখাউড়ায় প্রায় ১০০টির মতো পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদিকে হবিগঞ্জেও পানি ঢুকে গিয়েছে এবং হবিগঞ্জের মানুষও বন্যা কবলিত অবস্থায় আছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ 11টি জেলায় কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই, নেই ইন্টারনেট সংযোগ এবং পানি ক্রমাগতই বেড়ে চলেছে। তবে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তো আপনারা সকলে যে যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্যের দিকে এগিয়ে আসুন। তাদেরকে যে যেভাবে পারেন, শ্রম দিয়ে পারেন, অর্থ দিয়ে পারেন, সহযোগিতা করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।